ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা গত কয়েক বছরে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বারবারই। কখনো তারা বঞ্চিত, কখনো বা তারা উপেক্ষিত। কি ঘটছে আসলে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে? প্রায় ৮ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ৭টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু যে উদ্দেশ্যে কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল সেই উদ্দেশ্য তো পূরণ হয়নি, উল্টো তৈরি হয়েছে নতুন নতুন সমস্যা। কর্তৃপক্ষের নানা অবহেলায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ইগো প্রবলেম। ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর ৭ কলেজের জন্য হতে যাচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। নতুন এই প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা DCU। এবার একটু জানিয়ে রাখি কোন ৭ কলেজ নিয়ে হচ্ছে এই নতুন বিশ্ববিদ্যালয়। কলেজ ৭টি হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এখন প্রশ্ন চলেই আসে, কেমন হবে নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি? সংশ্লিষ্টরা বলছেন নতুন এই বিশ্ববিদ্যালয়টি চলবে হাইব্রিড মডেলে। এখনকার মতো এক একটি কলেজে সব বিষয় পড়াশোনা হবে না, এক বা একাধিক কলেজে অনুষদ ভিত্তিক ক্লাস হবে। যেমন সরকারি তিতুমির কলেজে হতে পারে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর ক্লাস, এভাবে অন্যান্য কলেজে হতে পারে অন্যান্য অনুষদভুক্ত বিষয়ের ক্লাস। এখন যেমন এক একটি কলেজে অনেকগুলো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়, নতুন মডেলের বিশ্ববিদ্যালয়ে তা হবে না। পরিকল্পনা হলো কলেজগুলোতে অনুষদ ভিত্তিক ক্লাস হবে। কোন কলেজে কোন অনুষদভুক্ত বিষয়ে ক্লাস হবে তা নিয়ে চলছে আলোচনা। এই প্রস্তাবনায় 40% ক্লাস হবে অনলাইনে আর 60% ক্লাস হবে সশরীরে। এই তো গেল শিক্ষা পদ্ধতির কথা। এবার তাহলে চলুন জেনে আসি ৭ কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে। ঢাকার এই ৭ কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2 লাখ আর শিক্ষক রয়েছেন 1000-এরও বেশি। ৭ কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ বাদে বাকিগুলোতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও শিক্ষার্থী পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকের জন্য বেশি সুনাম ও ঐতিহ্য আছে ঢাকা কলেজ সহ একাধিক কলেজের। ৭ কলেজের শিক্ষকরা আবার BCS সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এ অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তর ও BCS সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এসব কলেজে রেখে ভিন্ন রকমের মডেলে বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করা হচ্ছে। এই তো গেল ৭ কলেজের পরিস্থিতির কথা। এবার তাহলে চলুন জেনে আসি নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা। ইউজিসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৭ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন এটি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে সহায়ক হবে। কারণ ৭ কলেজ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি বিশাল ভূমিকা পালন করে আসছে। এমন অবস্থায় নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রগতিশীল শিক্ষার সুযোগ তৈরি হবে। তবে আলোচনা সমালোচনা ছাপিয়ে এখন প্রশ্ন, ৭ কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় কার্যকর হবে নাকি ফের ব্যর্থতার বৃত্তেই আটকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।